থবই লাগে কেতিয়াবা হিন্দুৱে গাহৰি থব মোৰটো ৰিকমেণ্ডেশ্যনে হয় যে কোনোবাই যদি গৰু মাংস থৈ আহে আপোনালোকে গাহৰি মাংস থৈ আহিব বৰাবৰ হৈ যাব পৰিস্থিতিৰ বিস্ফোৰক হোৱাটো ময়ো বিচাৰিছোঁ অসমত কেতিয়াবাতো পৰিস্থিতি বিস্ফোৰক হ'বই বিস্ফোৰক হ'লে আমাৰ মানুহবিলাক কেনেকৈ জীয়াই থাকিব আৰ্মছটো থাকিলেহে জীয়াই থাকিব পাৰিব গতিকে তেওঁলোকৰ মূৰত কোনোবাই সোমাই দিছে যে বেছি মানুহে অসমীয়া নক'লে অসমীয়া ভাষাটো হেৰাই যাব তেতিয়া এইটোৱে প্ৰমাণ হ'ব যে অসমত বিদেশী কিমান আছে মোবাইলটো আগত লৈ তুমি মাইকত কথা ক'বা এইটো কি ষ্টাইল বক ক'ত কাম কৰে আপুনি আৰু মোবাইলটো এনেকৈ থিয় কৰাই পেলাই আপুনি কথা পাতিব তাৰপিছত লগৰ মানুহখিনি ক'ব যে মই এনেকুৱা ক'লোঁ সাংবাদিকসকলে ইয়াতে কি কৰিব আপোনালোকক কোনে মাতিছে যে আপোনালোক বাহিৰত থাকক মই যোৱাৰ সময়ত কমেণ্ট দি থৈ যাম এওঁলোকক কোনে মাতিছে বিতর্কের পরোয়া করেননি তিনি কোনোদিন আর তাই সভা সমিতি প্রকাশ্য মঞ্চ সব জায়গাতেই নির্ভীক আগ্রাসী তিনি প্রচারের আলোয় আসার জন্য হোক বা হোক অন্য কোনো কারণে বিতর্কিত বা অতি স্পর্শকাতর কোনো মন্তব্য করে লাইমলাইটে থাকবেন তিনি এটাই তার পরিচয় এটাই ব্র্যান্ড এই আগ্রাসী ভাবভঙ্গিমার জন্যই ক্রমশ সবার মামা হয়ে উঠেছেন তিনি কিন্তু গত কিছুদিন থেকে তার মন্তব্যে সেই বিচক্ষণতা চোখে পড়ছে না তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত জনপ্রতিনিধি কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে বেমালুম সেটা ভুলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গোমাংস নিয়ে কথা বলতে গিয়ে কিছুদিন আগে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনে নেওয়া যাক হিন্দুদের মসজিদে শুয়োরের মাংস ফেলে আসার নিদান মুখ্যমন্ত্রীর যদি আমি কাটি মাংস থব লাগে আমি গাহৰি মাংস থম আমি গৰুৰ মাংস কিয় থম যদি হিন্দুৱে মাংস থবই লাগে আমি কাটি পেলাই গাহৰি মাংস থৈ আহিম আমি গৰুৰ মাংস কিয় থম আপোনালোকে কওকচোন বিজেপি আৰএছএছ বা হিন্দু মানুহে গৰু এটা কাটিলে মোৰটো বাৰু মছজিদত থৈ আহিলো বাকি মাংসখিনি ক'ত পেলাব তেনে আমি সেইটো খাম নেকি থবই লাগে কেতিয়াবা হিন্দুৱে গাহৰি থব মোৰটো ৰিকমেণ্ডেশ্যনে হয় যে কোনোবাই যদি গৰু মাংস থৈ আহে আপোনালোকে গাহৰি মাংস থৈ আহিব বৰাবৰ হৈ যাব মন্দিৰত হিন্দুৱে বাৰু মূৰটো থলে বডিটো ক'ত ৰাখিব জমি দখল করে মুসলমানরা অসমের জনবিন্যাসী পাল্টে দিতে চাইছে আর তাই আত্মরক্ষার জন্য অসমিয়া ভূমিপুত্রদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিতে চান তিনি এ পর্যন্ত সব ঠিকঠাক কিন্তু যখন মুখ্যমন্ত্রী বলেন পরিস্থিতি বিস্ফোরক হোক এটা আমিও চাই পৰিস্থিতিৰ বিস্ফোৰক হোৱাটো ময়ো বিচাৰিছোঁ অসমত কেতিয়াবাতো পৰিস্থিতি বিস্ফোৰক হ'বই বিস্ফোৰক হ'লে আমাৰ মানুহবিলাক কেনেকৈ জীয়াই থাকিব আৰ্মছটো থাকিলেহে জীয়াই থাকিব পাৰিব লাইচেন্স আৰ্মছ সেইকাৰণে মোৰ কথা স্পষ্ট যে অসমীয়া এতিয়া জীয়াই থাকিবলৈ শিকিছে আৰু অসমীয়াই জীয়াই থাকিবলৈ শিকিব লাগিব আন্দোলন কৰিলে অসমীয়া জীয়াই নাথাকে অসমীয়াই প্ৰেক্টিকেল ষ্টেপ ল'লেহে জীয়াই থাকিব পাৰিব আৰু কেইটামান প্ৰেক্টিকেল ষ্টেপ এইবাৰ লৈছোঁ জিকি অহাৰ পিছত আৰু ল'ম আৰু ধৈৰ্যৰ মই পৰীক্ষাই কৰি আছোঁ যিমান ধৈৰ্যৰ পৰীক্ষা কৰিব লাগে কৰি থাকিম কোনো আপত্তি নাই গোমাংস আগ্নেয়াস্ত্রের পর বাংলা ভাষা নিয়ে মুখ্যমন্ত্রীর আরও এক আজব যুক্তি জনগণনায় মাতৃভাষায় কলামে বাংলা লিখলে নাকি বাংলাদেশি চিহ্নিতকরণ বা বিদেশি শনাক্তকরণ আরও সহজ হবে তার মানে বাংলা যাদের মাতৃভাষা তারা সবাই বাংলাদেশি মুখ্যমন্ত্রীর মন্তব্যের মানেটা ছিল ওটাই বাংলা নিয়ে সেদিন ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনে নেওয়া যাক আরও একবার ভাষা কাৰো ব্লেকমেইলৰ শিকাৰ হ'ব নোৱাৰে মই কালি দেখিছোঁ কিন্তু আপোনালোকে চাব যে অসমত অসমীয়া ভাষা স্থায়ী ৰাজ্যিক ভাষা হিচাপেও চৰকাৰী ভাষা হিচাপেও আৰু ই কোনো প্ৰত্যেকবাৰ চেঞ্চাছৰ আগত যিটো কথা ওলায় যে আমি এইটো ভাষা লিখিম সেইটো ভাষা লিখিম তাৰ পৰা কোনো ফৰক কাৰো একো নপৰে আপুনি যি লিখিব ইচ্ছা আছে লিখক কিন্তু অসমীয়া য'ত আছে তেনেকেই থাকিব আৰু বিশেষকৈ আমাৰ চৰকাৰ থাকোঁতেতো এইবোৰ চিন্তা কৰিবলগীয়া কথাই নহয় গতিকে তেওঁলোকৰ মূৰত কোনোবাই সোমাই দিছে যে বেছি মানুহে অসমীয়া নক'লে অসমীয়া ভাষাটো হেৰাই যাব তেতিয়া এইটোৱে প্ৰমাণ হ'ব যে অসমত বিদেশী কিমান আছে এখানেই শেষ নয় বেফাস এই সব মন্তব্যের পাশাপাশি ইদানিং কথায় কথায় মেজাজও হারাচ্ছেন মুখ্যমন্ত্রী মডেল স্কুল শিক্ষকদের এক পর্যালোচনা সভায় এই সেদিন ঠিক কিভাবে এক প্রধান শিক্ষকের সঙ্গে আচরণ করেছিলেন মুখ্যমন্ত্রী এবার দেখে নেওয়া যাক এটা
তোমাৰ স্কিম হ'ল মোবাইলটো আগত লৈ তুমি মাইকত কথা কবা, এইটো কি ষ্টাইল? বক ক'ত কাম কৰে আপুনি? আৰু মোবাইলটো এনেকে থিয় কৰাই পেলাই আপুনি কথা পাতিব, তাৰপিছত লগৰ মানুহখিনি ক'ব যে মই এনেকুৱা ক'লো। এইবিলাক কি ধৰণৰ টেণ্ডেঞ্চি ভাই? এজন প্ৰধান শিক্ষক অলপতো জ্ঞান থাকিব লাগে। এনেকে আগত আপুনি মাইক ল'ব আৰু এনেকে মোবাইলত ধৰি কথা পাতিব। সাংবাদিক হ'ব ইচ্ছা হ'লে সাংবাদিকত যাব লাগিব। ঠিক আছে, সাংবাদিকসকলে ইয়াতে কি কৰিব? আপোনালোকক কোনে মাতিছে? যাক আপোনালোক বাহিৰত থাকক, মই যোৱাৰ সময়ত কমেণ্ট দি থৈ যাম। এওঁলোকক কোনে মাতিছে? ভাই ডিপাৰ্টমেণ্টটো অলপ ঠিক কৰক। সাংবাদিকে ৰিভিউ মিটিঙত শুনি থাকে নেকি? কেনেকৈ আহিব পাৰে? কি যে কৰে নহয় চৰকাৰ। বাবা মই বাহিৰত যাওঁতে ষ্টেটমেণ্ট দি এসব কি জেনে বুঝে করা? মুখ্যমন্ত্রীর গত কয়েক মাসের এইসব মন্তব্য খতিয়ে দেখলে এমনটা মনে করা হয়। অতি আগ্রাসী হতে গিয়ে কোথাও যেন খেই হারিয়ে ফেলছেন মুখ্যমন্ত্রী। অবাঞ্ছিতভাবে তার মুখ থেকে বেরিয়ে আসছে আলটপকা মন্তব্য। বিচক্ষণতার সেই ধার হারিয়ে গেছে মুখ্যমন্ত্রীর ভাষা থেকে। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে গৌরব গগৈ দায়িত্ব নেবার পর থেকেই অজানা এক ভয়ে কুড়ে কুড়ে খাচ্ছে মুখ্যমন্ত্রীকে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বা প্রচারের মঞ্চে তাই প্রায়ই খেপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, মুখ্যমন্ত্রীর মন্তব্যে স্পষ্ট হয়ে উঠছে এই ধরনের অসংলগ্নতার ছাপ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।